যারা কিনা এত নোংরা ভাবে মিথ্যা কথা বলে, মানে আই এম সরি টু সে, তাদের প্রতি আসলে সম্মানের ছটাও তখন থাকে না। যে একটা বাথরুম ঘটনার পরেও তার বোল্ডলি কথা বলে। ও মাই গড। তাপসের সঙ্গে পরকীয়া নিযুক্ত হয়েছিলেন শবনম বুবলী, যে বিষয়টিকে কেন্দ্র করে নানানভাবে সমালোচিত হয়েছিলেন তিনি। তবে এবার সেই সমালোচকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বুবলী। টার্গেট তার অপবিশ্বাসের দিকে, যে অপুই তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট বদনাম রটিয়ে বেড়ায়। বাস্তবার্থে ঘটে যাওয়া গল্পের সত্যিটা জানার পরেও অপু কেন তার পিছনে লাগে, এবার তার একটা বিহিত করবেন বুবলী। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন। সাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ইস্যুতে অভিযোগ ছিল যে বুবলীর একাধিক পরকীয়ার কারণে সাকিবের ঘরে জায়গা হয়নি বুবলীর। এমনকি সাকিবকে ব্ল্যাকমেইল করে তার ব্যক্তি জীবনে এতদূর পর্যন্ত এগিয়েছেন। যদিও সে কথাকে আজ অবধি অস্বীকার করেন বুবলী, কিন্তু তার কিছুদিন পরেই গান বাংলার কর্ণধার তাপসের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন তিনি, যে তথ্য নিশ্চিত করেছিলেন তাপসের স্ত্রী মুন্নি। বিশেষ করে তার বলা তাপসের সঙ্গে বুবলীর বাথরুমে ধরা পড়ার বিষয়টি বেশ সাড়া ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়। আর সে কথাটাই একটা লাইভ অনুষ্ঠানে প্রাসঙ্গিক আলোচনায় তুলে ধরেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিন্তু অপুর এমন কথার পরে সম্প্রতি একটা সাক্ষাৎকারে ক্ষিপ্ত হয়ে ওঠেন চিত্রনায়িকা বুবলী। তার দাবি, তাপসের গল্পের সত্যতা জানার পরেও অপু বিশ্বাস সময় অসময়ে তার বদনাম রটিয়ে বেড়াচ্ছে। তাপসের সঙ্গে বুবলীর বাথরুমে ধরা পড়ার বিষয়টি অস্বীকার করে বুবলী বলেন, আসল সত্যিটা জানার পরেও অপু কেন তার পিছনে লেগেছেন? এটা তো নিশ্চয়ই একটা নোংরা মন মানসিকতার পরিচয়। অপু পরিকল্পিতভাবে যেভাবে তার পিছনে লেগেছেন তার একটা বিহিত করাই দরকার। আসলে বুবলীর মতে যারা তার বিরুদ্ধে এ পর্যন্ত যত নোংরা অভিযোগ তুলেছেন তা শুধুমাত্র তার ক্যারিয়ার ধ্বংস করার জন্য। প্রকৃতপক্ষে তিনি আসলে সাকিবের মধ্যে সীমাবদ্ধ। তিনি বলেন, সাকিব তো এখনো তার স্বামী, তাই নিজের স্বামীর ব্যতীত আর কোনো পুরুষের কথাই ভাবতে চান না চিত্রনায়িকা বুবলী। তার মধ্যে সাকিব তার বিরুদ্ধে যত অভিযোগ তুলেছেন তার কলকাঠি উপর থেকে অন্য কেউ নেড়েছেন। আর তাপসের বিষয়টি তার স্ত্রী মুন্নির শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝি ছিল। অপু বিশ্বাস শুধু শুধু তার পিছনে লাগেন। তো প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কি মন্তব্য তা কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে।